আমার মায়ার নবী রহমতের নবী, আমার মায়ার নবী একবার কাবা চত্বরে বসে আছে। উকবা ইবনে আবি মুআইত আরেকবার, তার শরীরে একটা চাদর ছিল, ওই সময়ের চাদরগুলো বড় ধারালো ছিল, একেবারে ধারালো একটা চাদর উকবার শরীরের মধ্যে। এমন সময় আমার নবীকে ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমার কারণে মক্কার মধ্যে মারামারি, তুমি তোমার বংশে আগুন জ্বালিয়ে দিয়েছো, বংশের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছো। এমন সময় আল্লাহর নবী চিন্তা করলেন, হয়তো আমার উপর অত্যাচার শুরু হয়ে যাবে। নবী কিছুই বলেন না, কারণ আমার নবীর উপর তখনও আয়াত নাজিল হয় নাই প্রতিশোধ নেওয়া। আমার নবী কত ধৈর্য ধরেছে রে ভাই, আমার নবী কেমন ধৈর্য ধরিয়া উম্মতকে দাওয়াত দিল। উম্মত আমার নবীর কত কষ্ট দেয়। আমার নবীর এবার গলার মধ্যে ওই চাদরটা লাগাইয়া যখন টানা শুরু করলো, আমার নবী আ বলিয়া নবীর জিহ্বাটা বের হয়ে গেছে। মনে হয় যেন আমার নবী আর বাঁচবে না। নবী আবু বকর দূর থেকে দেখিয়া একটা দৌড় দিয়া আসিয়া নবীরে সরায় দিলেন। যখন গলা থেকে চাদরটা সরাইলেন, দেখেন গলার মধ্যে দাগ হয়ে গেছে, কেটে গেছে গলাটা। এরে আল্লাহর গোলাম, আমার নবী রহমতের নবী, নবী আমার যখনই উম্মতকে কতভাবে দাওয়াত দিল, উম্মতকে কতভাবে আমার নবী বুঝাইল, কোনোভাবে দাওয়াত গ্রহণ করে না। আমার মায়ার নবী রহমতের নবী বড় আশা করলেন। আমার নবীর নানার বাড়ি হলো তায়েফের ময়দান, ওই তায়েফে আমার নবী দাওয়াত দিতে যাবে। মনে বড় আশা, আমার মায়ার নবী নবী একবার পিঠটা যখন খুলেছে, দেখে পিঠের মধ্যে কি যেন দাগ, কি যেন গোটার মতো হয়ে আছে। পানসা রোগ হইলে বাচ্চাদের যেমন দাগ হয়ে থাকে, বসন্ত রোগের যেমন দাগ। আয়েশা বলেন, নবী আপনার এই দাগ কোন সময় রোগ হয়েছিল লাগে? নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, তুমি জানো তোমার আত্মীয়র বাড়ি ওই তায়েফ, ওই তায়েফে আমি নবীরে যতটা কষ্ট দিছে আমি উহুদেও এত কষ্ট পাই না। কারণ উহুদে আমারে অনেক কষ্ট দিছে, ডানে বামে আমার পরিচিত লোক অনেকে ছিল, কিন্তু তায়েফে যখন গিয়েছি আমার সাথে কেউ ছিল না, একমাত্র যায়েদ ইবনে হারেসা ছাড়া। আমার বালক পুত্র যায়েদকে নিয়ে আমি যখন ওই তায়েফের ময়দানে গেলাম, সেখানে তিনজন লিডার, তিন ভাই তিন লিডার ছিল। একজনের নাম মাসউদ, আরেকজনের নাম হাবিব, আরেকজনের নাম আব্দে আলী। নাম তো বড় চমৎকার, কিন্তু ঈমান আলী নাম হলেই কি ঈমানদার হওয়া যায়? কথা বলেন না কেন? নাম দিয়া কিছু হয় না রে ভাই, তবে আবার খারাপ নামও রাখা যাবে না। তবে নামের অপব্যবহার করে অনেক মানুষ। নাম কত সুন্দর, আমার নবী কতভাবে বুঝা। আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়েছি, এক আল্লাহর দাওয়াত গ্রহণ করো। আমি নবী তোমাদের নবী। এই দাওয়াত দেওয়ার পর
বড় ভাইটা ডাক দিয়া বলে, তোমার নাম কি? কয় মুহাম্মদ। বংশ কি? বলে কুরাইশ বংশ। আল্লাহ বুঝি তোমারে ছাড়া আর কাউকে নবী বানাইতে আল্লাহ দেখেন নাই। আরেক ভাই ডাক দিয়া কয়, কুরাইশ বংশ ছাড়া কি আল্লাহ কোন বংশ আর দেখেন নাই? আরেক ভাই ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার চেহারাটা আমার দেখতে মনে চায় না, অথচ আমার নবীর চেহারা, নবীর চেহারা কত সুন্দর, নবীর চেহারা কত সুন্দর। বেঈমানেরা আলেমদের চেহারা দেখতে চায় না, আলেমদের সামনে বসতে চায় না, কারণ ওদের নসিবে আল্লাহ হেদায়েত রাখে নাই। এরে আল্লাহর গোলাম, যখন দাওয়াত দিয়া চলে গেলেন, এরা যখন মানতে চায় না, যায়েদ ইবনে হারেসাকে বলতেছে, দেখতেছো বড় আশা নিয়ে আসছিলাম, ওরা আমার কথা মানে না, ওরা আমাকে কত কথা বলতেছে। এমন সময় কয়েকজন যুবক, আরবের যুবক, ওদেরকে ডাক দিয়া বলতেছে, এই লোকটাকে চিনো? কয় না, লা নারিফুহু, লা নারিফুহু মা রাআইনা কত্তু, ওকে আমরা কখনো, আমরা আমাদের তায়েফের জমিনে দেখি নাই। এর মতো এমন আদর্শওয়ালা কেউ নাই। ওই নবী জাবালে আবি কুবাইসের মধ্যে দাঁড়াইয়া নবী ডাক দিতে লাগলেন, ইয়া সবাহ, ইয়া মাসা। সবাহ মানে হলো সকাল, মাসা মানে সন্ধ্যা। আরবে যদি কেউ বিপদে পড়ে যাইতো, পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া জোরে আওয়াজ করে তারা ডাকতে থাকতো, মানুষেরা মনে করত তিনি বিপদে পড়েছে। সবাই তার কাছে ভিড় জমায়া বলতো, কি হয়েছে, কি তোমার বিপদ? আল্লাহর নবী যখন জাবালে আবি কুবাইস, বর্তমানে বাদশার বাড়ি যেই জায়গার মধ্যে, এটাই জাবালে আবি কুবাইস, এখানে আমার মায়ার নবী দাঁড়াইয়া রহমাতুল লিল আলামিন দাঁড়ায়া সকলকে ডাক দিতে লাগলেন। কুরাইশ বংশ সমস্ত আরবের গোত্রদের নাম ধরে ধরে নবী ডাকা শুরু করলেন। আর নবী বলা শুরু করলেন, ইয়া সাবাহ, ইয়া মাসা। নবীর আওয়াজ শুনে সবাই হাজির। সবাই বুঝতে পারলেন হয়তো নবীর কোনো বিপদ। কি হয়েছে পয়গম্বর? আমার নবী ডাক দিয়া বলেন, ও আমার চাচারা, ও আমার ভাইরা, ও আমার বংশের লোকেরা, আমাকে তোমরা কেমন ভাবে ছিল? আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, এই কথা কি তোমরা বিশ্বাস করবে নাকি? বলে, মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলো নাই, তোমার এই জিন্দেগিতে কোনদিন মিথ্যা কথা বলো নাই। মা জাররাবনাকা ইল্লা সাদিক। ও মুহাম্মদ, তোমাকে আমরা সত্যবাদী বলে জানি, তোমার জবান দিয়ে মিথ্যার আওয়াজ নাই, মিথ্যা কথা বলো নাই। কি বলবা মুহাম্মদ, বলো। এবার আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আমার কুরাইশ বংশের লোকেরা, ও আরবের লোকেরা, শুনে না, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে এক শত্রু দল অপেক্ষা করতেছে, তোমাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবা? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। এবার আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আমার কওমের লোক, ভালো করে শুনে নাও, তোমরা যদি এক আল্লাহর উপর ঈমান না আনো,
সমস্ত মূর্তি 360টা মূর্তি যদি বাইতুল্লাহ থেকে বের করে না দাও, আল্লাহ তাআলার আযাবের ফেরেশতা তোমাদের জন্য অপেক্ষমান। আল্লাহু আকবার বলেন। আযাবের ফেরেশতা অপেক্ষমান। দুনিয়ার ডাকাতের ভয়, শত্রুদের ভয়, কত তুমি নিজেকে সেফটি করে নাও, পুলিশকে খবর দাও তোমাকে পাহারা দিতে হয়। এরে আল্লাহর বান্দারা, তুমি যেই জাহান্নামের কাজ করতেছো, তোমার জাহান্নামের কাজের কারণে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাও তোমার জন্য অপেক্ষমান। কখন জানি তোমাকে জাহান্নামে ফালাইয়া দেয়, জাহান্নামে ফালাইলে উঠার ক্ষমতা আর নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আবু লাহাব ডাক দিয়া বলেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। মুহাম্মদ, তুমি ধ্বংস হও, নিপাত যাও, এ কারণে কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? আবু লাহাব দুই হাতে দুইটা পাথর নিয়া আমার মায়ার নবীর চেহারার দিকে সে নিক্ষেপ করেছে। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বড় নারাজ, আমার নবীর বিরুদ্ধে হাত তুলবে, আল্লাহ সহ্য করবে না রে ভাই। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবী হলেন হাবিবুল্লাহ। আমার নবী যেমন তেমন নবী না, ওই নবীকে সাধারণ নবী মনে করলে হবে না, কারণ এই নবীকে যেমন তেমন ভাবে আল্লাহ পাঠান নাই। আমার নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আল্লাহর নবীকে আবদার করেছেন আরেকজন খলিলুল্লাহ। ওই খলিলুল্লাহ আবদার করেছেন এমন সচিবালয়, যেই সচিবালয়ের নাম বাইতুল্লাহ। আর ইব্রাহিম খলিলুল্লাহর পাশে ছিলেন জবিহুল্লাহ। জবিহুল্লাহ ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহর পাশে। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছেন, আয় আল্লাহ তোমার হাবিবকে চাই, আয় আল্লাহ তোমার হাবিবুল্লাহকে চাই, তোমার বন্ধুকে চাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীকে চেয়েছেন খলিলুল্লাহ। যেই ঘরের মধ্যে চেয়েছেন সচিবালয়, সেটার নাম বাইতুল্লাহ। আর চার পাশে পাশে আমিন আমিন বলে সুপারিশ যিনি করেছেন তিনি ইসমাইল নবী জবিহুল্লাহ। আল্লাহ বলে যাও যাও, এই তিন নামের সাথে আমি আল্লাহ মিলাইয়া দিয়া দিলাম হাবিবুল্লাহ। কেমন রে ভাই, কেমন মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী, আমার মায়ার নবী। ওই রহমতের নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, আমার আল্লাহ তাআলা সহ্য করবে না রে ভাই। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তোমার হাত ধ্বংস হয়ে যাক,
কারণ এই দুই হাত দিয়ে তুমি আমার নবীর বিরুদ্ধে আঘাত করেছো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহর নবীর বিরুদ্ধে যখন দুটো হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে যখন এই পাথর নিক্ষেপ করে দিল, আল্লাহ তাআলা সাথে সাথে দুইটা হাত অবশ করে দিলে। আল্লাহু আকবার বলেন। এজন্য দুনিয়ার উম্মতের দল, কত দুনিয়ার নজির, কত দুনিয়ার উদাহরণ, কত আলেমকে যখন আঘাত করেছে পুলিশ, কত প্রশাসনের লোক, কত যখন বিভিন্ন দলের লোকেরা যখন উলামায়ে কেরামের উপর আঘাত করেছে, আল্লাহ তাআলার বিচার আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ দেখায় দিয়েছে। আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে, হেফাজতের লোকদের বিরুদ্ধে যেই পুলিশ ডিআইজি নাকি আন্দোলন করেছেন, যে নাকি আক্রমণ করেছেন, আল্লাহ তাআলা তার ওই কন্যার হাত দিয়াই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কোন সম্পদ কাজে আসলো না, আবু লাহাবের কোন সম্পদ কাজে আসলো না, ক্ষমতা কাজে আসলো না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আল্লাহ বলেন, আবু লাহাব নামের অর্থ, লাহাব মানে হলো অগ্নিশিখা, আবু লাহাব মানে হলো আগুনের বাবা। কিসের বাবা? আরো জোরে বলেন। অনেকে কোরআন শরীফ থেকে নাম রাখতে চায়। কোরআন শরীফের মধ্যে আবু লাহাবের নাম আছে, আছে না নাই? কোরআন শরীফের মধ্যে কারুনের নাম আছে, আছে না নাই? ফেরাউনের নাম আছে। নামটা রাখতে গেলে সর্বপ্রথম দেখতে হয় নামের অর্থ। যদি নবীদের নাম রাখে কোনো অর্থের প্রয়োজন হয় না, সাহাবীদের নাম রাখলে অর্থের প্রয়োজন হয় না, কোন ওলিদের নাম রাখতে হলে অর্থের প্রয়োজন হয় না। এই তিন স্তর ছাড়া যদি কোনো নাম রাখতে চান, অবশ্যই সেই নামের অর্থ লাগবে, ঠিক না বেঠিক? এক লোক নাম রাখছে তুকাজ জীবান। কি নাম রাখছে? তুকাজ জীবান মানে কি? মিথ্যাবাদী। যে তোমরা বারবার মিথ্যাবাদী হবে, তোমরা অবিশ্বাস করবে, আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে। আল্লাহ আর রহমান সূরার মধ্যে বারবার তুকাজ জীবান কইছে, তো এই নামটা মনে বরকতের নাম হইব, ঠিক না বেঠিক? এটা মনে করে সে নাম রাখছে, অথচ তুকাজ জীবান মানে মিথ্যাবাদী। কোরআনে নাম পাইছে রমিম। কি নাম পাইছে? এই নাম রাখা ফেলছে, কোরআনে নাম পাইছে রমিম, ফাহুয়া রমিম। আল্লাহ বলছে রমিম, কি সুন্দর নাম, একটা আনকমন নাম পাইছি হুজুর। না, এখন তো আনকমন নাম খুঁজে। এই রমিম অর্থ হলো শুকনা ঠনঠনে কাঠ। মাটি যখন এই মানুষের হাড় একটা সময় মাটির সাথে মিশে শুকনো ঠনঠনে হয়ে যাবে, আল্লাহ সেটাকে বলছে রমিম। আপনি আপনার সন্তানের নাম রেখে দিয়েছেন রমিম, ঠিক না বেঠিক? তো আবু লাহাব নামের সাথে কেমন আসর দেখেন। আবু লাহাব নাম যেমন আগুনের বাবা, আল্লাহ বলেন তোমার নামের সাথে আমি কাজ মিলাইয়া আমি তোমাকে জাহান্নামের আসামি বানায় দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নাম রাখতে বড় সাবধান। আমাকে তো অনেকে দাওয়াত দেন, হুজুর একটা ডাকমু আর একটা ডাক নাম রাখমু আর একটা তাদের বই খাতার মধ্যে থাকবে। আমি এই দুই নাম রাখেন না, ভালো একটা নাম রাখবেন, সেটাই তার ডায়েরিতে থাকবে, সব জায়গায় থাকবে, সেটাই তার ডাক নাম, ঠিক না বেঠিক? এই দুই নাম পাইলেন কই আপনি? দুই নামের মধ্যে আব্দুর রহমান ভালো নাম, রেখে দেয় খাতা কলমে, আর রাখে সুমন, নাম রাখে তুফান, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো তুফানের মতোই, এই তুফানের মতো চলতে চলতে একদিন শেষ, ঠিক না বেঠিক? এই তুফান যেমন চলে, তুফানের গতিতে একদিন শেষ হয়ে যাবে।
না, নাম রাখতে বড় সাবধান। আবু লাহাব নামের কারণে চলে গেল জাহান্নামে, ঠিক না বেঠিক? নামের আসর পড়েছে। ওমরের নাম কত প্রভাবশালী নাম। ওমর লিখে যদি বুকের মধ্যে লিখে রাখে, শয়তান তার ধারে কাছেও রাত্রে আসতে পারে না। আল্লাহু আকবার কোন। ওমর নামটা এত প্রভাবশালী, আপনি আপনার বুকে আইন মিম র লিখে লিখবেন, আপনার কাছে শয়তান আসবে না, আপনার নাইট প্রেসার হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহু আকবার বলে। নামের প্রভাব। আবু লাহাবকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও আবু লাহাব, বড় বাহাদুরি করছো, বউ তো ভালো পাও নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওই বউ পাইছো যে লাকড়ি টানে, কি টানে? এর ভালো বংশের বউ তো পাও নাই তুমি, লাকড়ি টানে এমন একটা বউ পাইছো। তোমার জীবন তো এমনিতেই দামি হয় নাই, জাহান্নামে তুমিও যাইবা। আর তোমার স্ত্রী উম্মে জামিল, এই উম্মে জামিল যেই মহিলা নাকি নবীর চলা ফেরার পথে কাঁটা দিত, এই মহিলাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য প্রভাবশালী দেখাই মাইয়ারা বিয়া দিয়া দেন না, বোনকে দিয়ে না, জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? টাকা আছে, প্রভাব আছে, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা দিয়ে দিলেন, এটা কখনো দেখবেন না। হ্যাঁ, সে নেতা হওয়ার পরে যদি আদর্শ নেতা হয়, যেই নেতার মধ্যে ইসলাম আছে, কোরআন আছে, আপনি তার কাছে দিবেন, সেও যাবে জান্নাতে, আপনার মেয়ে আর বোনও যাবে জান্নাতে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, তুমিও জাহান্নামী, তোমার স্ত্রীও জাহান্নামী। নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ সহ্য করে নাই, আবু লাহাবকে এমন ভাবে মারছে, শেষ পর্যন্ত আবু লাহাব রে একটা বড় একটা জঙ্গলের মধ্যে ফালায় রাখছে, তার সামনেও কেউ যায় নাই। আল্লাহ বলেন, আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ওদের শেষটা বিছানায় পচে পচে হবে, ওদের সামনে কেউ যাবে না। কথা বলে ঠিক কিনা? আবু লাহাবের পরিবার লোকেরাও ধরতে সাহস পায় নাই, এত দুর্গন্ধ, যার কারণে ওকে জঙ্গলে রাখতে বাধ্য হয়েছে, তার ধারে কাছেও কেউ আসে না। আল্লাহ দৃষ্টান্তমূলক নবীর বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা সাজা দিয়ে কোরআনে তার দৃষ্টান্ত নমুনা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবকে আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, যেই জায়গায় নবী ছিলেন আল আমিন, বিশ্বাসী, ওই জায়গায় নবী এখন তাদের কাছে মিথ্যাবাদী হয়ে গেলেন। আবু লাহাবকে জিজ্ঞাসা করেছে, আবু লাহাব, মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী তুমি বলো। আবু লাহাব চিন্তা করলো, এতদিন তো আমি নবীকে সত্যবাদী বলছি, এখন যদি বলি মিথ্যাবাদী তো আমারে তো দিবে মায়ের। এজন্য কয় 40 বছরের আগে ছিল সত্যবাদী, 40 বছরের পরে হয়েছে মিথ্যাবাদী। আচ্ছা বলেন, 40 বছর যেই লোকটা আপনার সামনে থেকে ছোট থেকে বড় হলো, এই লোকটা 40 বছর সত্যবাদী হইয়া এখন বুঝি মিথ্যাবাদী হয়ে গেল? কথা বলেন, এটা অসম্ভব ব্যাপার। আল্লাহ তাআলা নবীকে, যেই নবী তাদের কাছে ছোট কাল থেকে সত্যবাদী ছিলেন, আল্লাহ তাআলার কোরআন পায়া বুঝি তিনি মিথ্যাবাদী হয়ে যাবেন? না না, কারণ কোরআন তো সত্য কথা বলে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন, আল্লাহর কথার মতো সত্য কথা পৃথিবীতে আর কারো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাওয়াত দিলেন আর শত্রু হয়ে গেলেন। দিনের দাওয়াত দিতে গেলে মানুষের শত্রু। আপনি মিঠা মিঠা কথা বলবেন, আপনি সবার কাছে ভালো, কিন্তু যখন আপনি সহি কথা বলতে যাবেন, আপনি সুদের কথা বলতে যাবেন, আপনি ঘুষের কথা বলতে যাবেন, আপনি যখন জুলুম, নির্যাতন আর ফেসিবাদের কথা বলতে যাবেন, বলবে এই খতিব সাহেব ভালো না। কথা কোন ঠিক কিনা?
আর আসমানের উপরের বয়ান করেন, জমিনের নিচে কবরের বয়ান করেন। হুজুর দেখছি কেমন, এমন হুজুর দেখি নাই। কথা কন ঠিক কি না? এই হুজুর ভালো। এই যে দেখেন না, আজকে কতদিন হয়ে গেল, মুসল্লিরা আমাকে গতকালকে বলতেছে, হুজুর অনেক কষ্ট হয়, আমাদের এখানে ওযু করতে কষ্ট হয়, যাদের কারণে এই ময়লা দুর্গন্ধে কষ্ট পাচ্ছে, আল্লাহর কসম আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য ব্যাপার! এতগুলো দুর্গন্ধ, এতগুলো মুসল্লিরা আসতেছে, কষ্ট পাচ্ছে, এরা ওযু করতেছে কষ্ট পাচ্ছে, আসতেছে কষ্ট পাচ্ছে, এগুলোর কি হিসাব দিবেন আল্লাহর কাছে? কথা বলেন ঠিক না বেঠিক? আপনি সমাজের যেই হন না কেন, একজন ইমানদারকে কষ্ট দেওয়া কোন মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? কোন ইমানদার কোন মুসলমানকে, কোন মুসল্লিকে কষ্ট দেওয়া দুঃসাহস আল্লাহ কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য দায়িত্বশীল যারা আছেন, আপনারা জবাবদিহিতা আল্লাহর কাছে করা লাগবে। যারাই দায়িত্বশীল আছেন, আপনারা যদি দায়িত্ব না নেন, আমার দায়িত্ব আমি বলবো, এর উপরে আমার আর দায়িত্ব নাই। আপনারা যদি এলাকায় থেকে এই দুর্গন্ধটাকে দূর করতে না পারেন, তো এলাকায় থাকার মতো, থাকার না থাকা তো সমান। কথা বলেন ঠিক কিনা? এই দুর্গন্ধ যদি আমরা দূর করতে না পারি, এটা তো আমাদের জন্য অভিশাপ। প্রত্যেকটা মুসল্লি বলে, হুজুর কিছু বলেন, কিছু বলেন, আমাদের কষ্ট হয়, আসতে যাইতে কষ্ট হয়, ওযু করতে কষ্ট হয়, মুসল্লিরা এখানে আসে যায় কষ্ট হয়, ওযু করে কষ্ট হয়। এগুলো আপনার একটু কি আপনার দিলের মধ্যে ধাক্কা লাগে না যে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড় করাবেন? হাজারো লক্ষ মুসল্লি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য কথা বললে আপনাদের খারাপ লাগবে অনেকে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, 40 বছর আগে নবী ছিলেন আল আমিন। নবীর কথা সবাই মানতুরি ভাই। আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার সবার কাছে যেমন মিথ্যাবাদী হয়ে গেলেন। ঠিক না বেঠিক? আমার নবীকে এবার মানতে চায় না রে ভাই। কতভাবে আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীর কেমন কষ্ট দেয়। নবী আমার কাবা চত্বরে নামাজ পড়তেছেন, এমন সময় আবু জাহেল ডাক দিয়া বল, কে আসো এমন উটের নারী বুড়িগুলো আনতে পারবা? নবী যখন সেজদাতে যায়, দীর্ঘ সময় সেজদাতে পড়ে থাকে। আল্লাহর নবী সেজদায় গিয়া লম্বা সময়, নবী আমার লম্বা সময় সেজদায় পড়িয়া আল্লাহর নবী আল্লাহর কাছে রোনাজারি করে। আবু জাহেল কই, কে আসো? উকবা ইবনে আবি মুআইয়, সে বলে, আবু জাহেল আমি আছি। কত বড় কমবক, সে গিয়া উটের নারী বুড়ি নিয়ে আসলো, আর আমার নবীর মাথা মুবারক দেয়। আমার নবী সেজদায় গিয়েছেন, নবী আমার নবী সেজদা থেকে উঠতে পারেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী সেজদা থেকে আমার মায়ার নবী উঠতে পারেন। এই খবর চলে গেল ফাতেমার কাছে। দৌড়াইয়া ফাতেমা হাজির। ফাতেমা নবীর মাথা থেকে উটের নারী বুড়িগুলো সরাইয়া আর বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, কেন তুমি ওদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো? ওদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আর আল্লাহকে বলে, মালিক
আয় আল্লাহ, যারা আমার বাবার সাথে এমন আচরণ করেছে আল্লাহ, তুমি একজন লোককেও তুমি ছেড়ে দিও না আল্লাহ। ফাতেমার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন, একজন লোককেও তো আল্লাহ ছেড়ে দেয় না। আমার মায়ার নবী, রহমতের নবী, আমার মায়ার নবী একবার কাবা চত্বরে বসে আছে। উকবা ইবনে আবি মুআইত আরেকবার, তার শরীরে একটা চাদর ছিল, ওই সময়ের চাদরগুলো বড় ধারালো ছিল, একেবারে ধারালো একটা চাদর উকবার শরীরের মধ্যে। এমন সময় আমার নবীকে ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমার কারণে মক্কার মধ্যে মারামারি, তুমি তোমার বংশে আগুন জ্বালিয়ে দিয়েছো, বংশের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছো। এমন সময় আল্লাহর নবী চিন্তা করলেন, হয়তো আমার উপর অত্যাচার শুরু হয়ে যাবে। নবী কিছুই বলেন না, কারণ আমার নবীর উপর তখনও আয়াত নাজিল হয় নাই প্রতিশোধ নেওয়া। আমার নবী কত ধৈর্য ধরেছে রে ভাই, আমার নবী কেমন ধৈর্য ধরিয়া উম্মতকে দাওয়াত দিল। উম্মত আমার নবীর কত কষ্ট দেয়। আমার নবীর এবার গলার মধ্যে ওই চাদরটা লাগাইয়া যখন টানা শুরু করলো, আমার নবী আ বলিয়া নবীর জিহ্বাটা বের হয়ে গেছে। মনে হয় যেন আমার নবী আর বাঁচবে না। নবী আবু বকর দূর থেকে দেখিয়া একটা দৌড় দিয়ে আসিয়া নবীরে সরায় দিলেন। যখন গলা থেকে চাদরটা সরাইলেন, দেখেন গলার মধ্যে দাগ হয়ে গেছে, কেটে গেছে গলাটা। এরে আল্লাহর গোলাম, আমার নবী রহমতের নবী, নবী আমার যখনই উম্মতকে কতভাবে দাওয়াত দিল, উম্মতকে কতভাবে আমার নবী বুঝাইল, কোনোভাবে দাওয়াত গ্রহণ করে না। আমার মায়ার নবী, রহমতের নবী বড় আশা করলেন। আমার নবীর নানার বাড়ি হলো তায়েফের ময়দান। ওই তায়েফে আমার নবী দাওয়াত দিতে যাবে, মনে বড় আশা। আমার মায়ার নবী, নবী একবার পিঠটা যখন খুলেছে, দেখে পিঠের মধ্যে কি যেন দাগ, কি যেন গোটার মতো হয়ে আছে। পানসা রোগ হইলে বাচ্চাদের যেমন দাগ হয়ে থাকে, বসন্ত রোগের যেমন দাগ। আয়েশা বলেন, নবী আপনার এই দাগ কোন সময় রোগ হয়েছিল নাকি? নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, তুমি জানো তোমার আত্মীয়র বাড়ি ওই তায়েফ, ওই তায়েফে আমি নবীরে যতটা কষ্ট দিছে আমি উহুদেও এত কষ্ট পাই না। কারণ উহুদে আমারে অনেক কষ্ট দিছে, ডানে বামে আমার পরিচিত লোক অনেকে ছিল, কিন্তু তায়েফে যখন গিয়েছি আমার সাথে কেউ ছিল না, একমাত্র যায়েদ ইবনে হারেসা ছাড়া। আমার বালক পুত্র যায়েদকে নিয়ে আমি যখন ওই তায়েফের ময়দানে গেলাম, সেখানে তিনজন লিডার, তিন ভাই তিন লিডার ছিল। একজনের নাম মাসউদ, আরেকজনের নাম হাবিব, আরেকজনের নাম আব্দে আলী। নাম তো বড় চমৎকার, কিন্তু ঈমান আলী নাম হলেই কি ঈমানদার হওয়া যায়? কথা বলেন না কেন? নাম দিয়া কিছু হয় না রে ভাই, তবে আবার খারাপ নামও রাখা যাবে না। তবে নামের অপব্যবহার করে অনেক মানুষ। নাম কত সুন্দর, আমার নবী কতভাবে বুঝা। আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়েছি, এক আল্লাহর দাওয়াত গ্রহণ করো। আমি নবী তোমাদের নবী। এই দাওয়াত দেওয়ার পর
বড় ভাইটা ডাক দিয়া বলে, তোমার নাম কি? কয় মুহাম্মদ। বংশ কি? বলে কুরাইশ বংশ। আল্লাহ বুঝি তোমারে ছাড়া আর কাউকে নবী বানাইতে আল্লাহ দেখেন নাই। আরেক ভাই ডাক দিয়া কয়, কুরাইশ বংশ ছাড়া কি আল্লাহ কোন বংশ আর দেখেন নাই? আরেক ভাই ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার চেহারাটা আমার দেখতে মনে চায় না, অথচ আমার নবীর চেহারা, নবীর চেহারা কত সুন্দর, নবীর চেহারা কত সুন্দর। বেঈমানেরা আলেমদের চেহারা দেখতে চায় না, আলেমদের সামনে বসতে চায় না, কারণ ওদের নসিবে আল্লাহ হেদায়েত রাখে নাই। এরে আল্লাহর গোলাম, যখন দাওয়াত দিয়া চলে গেলেন, এরা যখন মানতে চায় না, যায়েদ ইবনে হারেসাকে বলতেছে, দেখতেছো বড় আশা নিয়ে আসছিলাম, ওরা আমার কথা মানে না, ওরা আমাকে কত কথা বলতেছে। এমন সময় কয়েকজন যুবক, আরবের যুবক, ওদেরকে ডাক দিয়া বলতেছে, এই লোকটাকে চিনো? কয় না, লা না'রিফুহু, লা না'রিফুহু মা রাআইনা কত্তু, ওকে আমরা কখনো, আমরা আমাদের তায়েফের জমিনে দেখি নাই। কয় জানো, লোকটা হলো একজন পাগল।